নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয় গুন্ডা। আয় হায় হায় হায়, দেশ নায়ককে এভাবে কথা বলে, দেশের হিরোকে এভাবে কেউ এভাবে নিয়ে কুমন্তব্য করে। মহাত্মা গান্ধীকে বলা হয় দ্বিচারিতার রাজনীতি করতেন। সামান্য মাত্র ৮০ বছরের ইতিহাসের যদি এই ইতিহাসকে যদি এরা ধ্বংস করতে পারে, মুসলমানদের ৮০০ বছরের ইতিহাসকে ধ্বংস করতে পারবে না এরা। সুভাষচন্দ্র বসুকে কেউ বলবে জার্মানির থেকে তৈরি করে আনা আজাদ হিন্দ ফৌজ, এটা হলো জার্মানির দালাল একটা ফৌজ। এই কথা যে বলবে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করা যাবে না? অবশ্যই বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি হাত দিয়ে প্রতিহত না করতে পারলেও মুখ দিয়ে বলতেই হবে। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি হাত দিয়ে বাধা প্রদান না করতে পারি তাহলে ফাবিলিসানিহি, জবান দিয়ে বলতে হবে। আগামীকাল 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতার দিন। এই স্বাধীনতাকে লক্ষ্য করে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? আমরা কি করব? শুধু পতাকা উত্তোলন করে পতাকার কাজ শেষ? এটার কাজ শেষ? পতাকার সম্মান রাখতে হবে। পতাকার সম্মান রাখা কি? পতাকার ইজ্জত রাখতে হবে। এই পতাকার ইজ্জত রাখা কি? পতাকার সম্মান রাখা মানে দেশের আইনকে মেনে চলা, দেশের কনস্টিটিউশনকে মেনে চলা, দেশের ভিতরে যাতে আমরা কোন রকম ভাবে দাঙ্গার ফাঁদে পা না দিয়ে ফেলি। কোন রকম ভাবে আমরা হিন্দু মুসলিমও করব না, মুসলিম হিন্দুও করব না। না হিন্দুর বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করব, না হিন্দুরা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে, না বৌদ্ধ আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে, না আমরা বৌদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করব। কেন করব না? কেন? কারণ ওরাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। ওরাও আল্লাহর মখলুক, আমরাও আল্লাহর মখলুক। ওরাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। আগামীকাল স্বাধীনতার সময়, এই স্বাধীনতার এই মাসটা চলে যাবে মানে পতাকা যেখানে সেখানে পড়ে থাকবে, পতাকা যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এইটা থেকে আমরা বেঁচে থাকবো। আমরা খুবই চেষ্টা করব, একটা কাগজের পতাকা যদি রাস্তাঘাটে কোনো জায়গায় পড়ে থাকে তো ওটাকে পকেটে তুলে নিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে সেটাকে যদি মনে হয় সংরক্ষণ করব, ভালো করে ছিঁড়ে নিয়ে সেটা কি করব? কোনো ভিডিও করা নয়, কোনো রকম নিজেদের ভিতরে কোনো রকম অপপ্রচার নয়, সেটাকে আমরা কি করলাম? সুন্দর করে পুকুরেতে, নদীতে, কোনো জায়গাতে ফেলে দিলাম, অথবা মাটির নিচে ফেলে দিলাম। খেয়াল রাখবো পতাকার অবমাননা হতে দেব না। আমাদের দেশের ভিতরে যেই সমস্ত মানুষগুলো যারা দেশ নায়ক, দেশের হিরো বলে যাদেরকে আমরা জানতাম, ছোট থেকে দেখে এসেছি, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের ইমানের হিরো আমরা মনে করি না। এই কথাটা খেয়াল রাখবেন। আমাদের ইমানের একটা অংশ, ইমানের একটা পার্ট, এটা আমরা মনে করি না। তার মানে এইটা না তাকে কেউ গালি দিলে আমরা ছেড়ে কথা বলবো, এটা হবে না। সুভাষচন্দ্র বসুকে কেউ বলবে জার্মানির থেকে তৈরি করে আনা আজাদ হিন্দ ফৌজ, এটা হলো জার্মানির দালাল একটা ফৌজ। এই কথা যে বলবে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করা যাবে না? অবশ্যই বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি হাত দিয়ে প্রতিহত না করতে পারলেও মুখ দিয়ে বলতেই হবে। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি হাত দিয়ে বাধা প্রদান না করতে পারি তাহলে ফাবিলিসানিহি, জবান দিয়ে বলতে হবে। শেষের কথাটাই ঈমান দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, এটা তো শেষ। এ তো মরা মানুষের মতন থাকা। আমি মরে কেন যাব? বেঁচে থাকতে হলে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির মতন কথা, যদি পৃথিবীতে বেঁচেই থাকতে হয় 1 ঘন্টা সিংহের মতো বেঁচে থাকতে হবে, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। আমরা এই কথাকে ধারণ করি, পৃথিবীতে বেঁচে থাকতে হলে সত্যের সঙ্গে, ন্যায়ের সাথে, ভালো মানুষের সাথে আমরা বাঁচতে চাই, ভালো মানুষের পক্ষপাতিত্ব করে বাঁচতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয় গুন্ডা। আয় হায় হায় হায়, দেশ নায়ককে এভাবে কথা বলে, দেশের হিরোকে এভাবে কেউ এভাবে নিয়ে কুমন্তব্য করে। মহাত্মা গান্ধীকে বলা হয় দ্বিচারিতার রাজনীতি করতেন। সামান্য মাত্র ৮০ বছরের ইতিহাসের যদি এই ইতিহাসকে যদি এরা ধ্বংস করতে পারে, মুসলমানদের ৮০০ বছরের ইতিহাসকে ধ্বংস করতে পারবে না এরা।
পরিপূর্ণ চেঞ্জ করে দেবে। আপনার কি মনে হয়? মোগলের ইতিহাস বলেন, মুসলমানদের 800 বছরের ইতিহাস বলেন, ইংরেজদের 200 বছরের ইতিহাস বলেন, এ সবকিছু উলটপালট করে দেবে, কোনো ব্যাপার না। যদি সামান্য 80 বছরের ইতিহাস যদি এভাবে উল্টে দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসু মুসলমান, তাই না? মুসলমান, তাই তো? মহাত্মা গান্ধী মুসলমান, ডক্টর ভি আম্বেদকর তিনি মুসলমান। মুসলমানেরা সবাই কি বিভিন্ন ধর্মের, মুসলমান না। তারপরেও এদের নামে যদি এই অপপ্রচার থাকে, তাহলে মুসলমানদের ইতিহাস কিভাবে ধ্বংস হবে, বুঝতে পারছেন? আমাদেরকে বলা হয় যে মুসলমানরা নাকি কোন রকম ভাবে স্বাধীনতা সংগ্রামে কেউ ছিল না। আমরা বলতে চাই, ক্ষুদিরাম বসু তিনি যেমন ভাবে কাজ করেছেন ইংরেজদের বিরুদ্ধে, ভগৎ সিং যেমন ভাবে কাজ করেছেন ইংরেজদের বিরুদ্ধে, ঠিক তদ্রুপ ভাবে মীর নিসার আলীও ইংরেজদের বিরুদ্ধেই কাজ করেছেন। তিতুমিরও ইংরেজদের বিরুদ্ধেই কাজ করেছেন। গোলাম মাসুমও ইংরেজদের বিরুদ্ধেই কাজ করেছেন। মাওলানা শওকত আলীও ইংরেজদের বিরুদ্ধেই কাজ করেছেন। মাদ্রাসা প্রতিষ্ঠান দেওবন্দ, যেটা দারুল উলুম দেওবন্দ, সেইখান থেকে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া এসেছিল, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা থাকলো। এটা কারা দিয়েছিল? মুসলমান। আপনি এদের বিরুদ্ধে কলম তোলার আগে অবশ্যই একটু পড়াশোনা করেন, একটু গবেষণা করেন, অবশ্যই সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। পতাকার সম্মান রাখবো, পুলিশ বাহিনীর সম্মান রাখবো, বিচার ব্যবস্থার সম্মান রাখবো, এবং প্রশাসনিক যে ব্যবস্থা, সরকার যে ব্যবস্থাপনা আছে, তাদের সঙ্গে সম্মান সূচক ব্যবহার রাখবো। তারা যেভাবেই ক্ষমতায় এসেছে কেন, ওই ক্ষমতাকে আমরা সম্মান রাখবো। তারা যদিও আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ায়, তাও তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, পড়িয়া আমিন।